প্রতিটা মানুষের জীবনই একটা করে গল্প। অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আপনি চাইলে আপনার চেষ্টা ও আত্মবিশ্বাসে এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন। তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্প অন্যদের কাছে তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। আমরা সবাই সব সময় শুধুমাত্র আমাদের অর্থনৈতিক উন্নতির জন্যই কাজ শিখি ও তা করি, কিন্তু আমরা কখনোই আমাদের জ্ঞান অর্জনের জন্য কাজ শিখি না। যখন থেকে আপনি জানার আগ্রহ নিয়ে কাজ করবেন, ঠিক তখন থেকেই আপনাকে আপনার উন্নতি নিয়ে ভাবতে হবে না। উন্নতি নিজেই এসে আপনার দরজায় কড়া নাড়বে। একটি কথা মনে রাখবেন, আপনি ঠিক তখনই হেরে যাবেন যখন আপনি ভাববেন আপনাকে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। আপনার জীবনের বাধাগুলো কঠিন হলেও সেগুলোকে পার করতে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত, কারণ আল্লাহ কখনো কারো উপর তার সাধ্যের বাহিরে গিয়ে তার উপরে বোঝা চাপিয়ে দেন না। তাই কখনো ধৈর্য হারিয়ে ফেলবেন না। আপনাকে আপনার সৃষ্টিকর্তা আপনার থেকেও খুব ভালো করে চেনেন। আপনি কতটুকু কষ্ট সহ্য করতে পারবেন আল্লাহ খুব ভালো করেই জানেন। তাই কখনো নিজেকে এতটা দুর্বল ভাববেন না। আপনি হয়তো ভাবছেন আপনার পরিস্থিতি, আপনার অবস্থান কোনো কিছুই যথেষ্ট ভালো নয়। আপনি কখনোই এটা ভাববেন না যে আপনার চারপাশের মানুষগুলো যে কাজগুলো করে দেখাতে পারেনি, সেখানে আপনি সেই কাজগুলো কিভাবে করে দেখাতে পারবেন। বরং এটা ভাবুন, তারা যে রাস্তায় চেষ্টা করেছিল সেই রাস্তাটাই হয়তো ভুল ছিল। তাই আপনি সঠিক রাস্তা খোঁজার চেষ্টা করুন। গোবরে পদ্ম ফুল, বাগধারাটি কখনো কি শুনেছেন? চারপাশে হাজারো আবর্জনার মধ্যে থেকেও নিজেকে পদ্ম ফুল বানিয়ে ফেলুন। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে প্রতিষ্ঠিত করুন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে করে যারা আপনাকে সত্যিকারেই ভালোবাসে তারা যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে। আপনাকে দেখেই যেন আপনার আশেপাশের আবর্জনাগুলো নিজেকে পরিবর্তন করার স্বপ্ন দেখে। নিজের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন, চিন্তা করুন, পরিকল্পনা করুন, স্বপ্ন দেখুন। আপনার মন, মস্তিষ্ক সবকিছুতেই সেই লক্ষ্যটাকে ছড়িয়ে দিন এবং বাকি সবকিছু ভুলে যান। বিশ্বাস করুন, এটাই সেই সফলতার পথ। হ্যাঁ, এটাই সেই সফলতার পথ। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন। এক, অহংকারী, যে নিজেকে সব সময় বড় মনে করে এবং অন্যকে ছোট করে। দুই, স্বার্থপর মানুষ, যারা নিজের স্বার্থ ছাড়া কখনোই আপনার পাশে থাকবে না। এটা প্রয়োজনীয় নয় যে আমরা সফলতার জন্য সবসময় একই রাস্তায় হাঁটব। চেনা জানা সেই ভুল রাস্তাগুলো থেকে সরে গিয়ে নিজের জীবনের অঙ্কের সমাধান করতে পারলেই তবেই সফলতার দেখা পাবেন। কিন্তু তাই বলে কোনো কিছু পাওয়ার জন্য কখনো শর্টকাট রাস্তা বেছে নেবেন না। মনে রাখবেন, শর্টকাট রাস্তায় পাওয়া কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না। কাজ না করে শুধুমাত্র চিন্তা করে করেই সময় কাটানোটাই আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ। আপনি আপনার জীবনের যতটা সময় শুধুমাত্র চিন্তার পেছনেই নষ্ট করে দিচ্ছেন, ঠিক ততটাই সময় আপনি যদি আপনার কাজের পেছনে ব্যয় করেন, তাহলে দেখবেন নিজের অজান্তেই আপনি অনেক দূরে এগিয়ে গেছেন। শুনুন, তিনটি কথা জীবনে কখনোই ভুলবেন না। এক,
আনন্দে খুশি হয়ে কাউকে ওয়াদা করবেন না। 2, রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। 3, কখনো কোনো মানুষকে হঠাৎ করেই তার বাইরের দিক দেখে তাকে বিচার করবেন না। ব্যর্থতাকে ভয় করবেন না, চেষ্টা না করে শুরুতেই হেরে যাওয়াটাকে ভয় করুন। ওরা আপনাকে নিয়ে ঠাট্টা করুক, আপনাকে নিয়ে হাসুক, আপনাকে ছোট করুক, অবজ্ঞা করুক, তারা যাই করুক না কেন তাতে আপনার কিছুই হবে না। কিন্তু লক্ষ্য রাখবেন, তারা যেন আপনাকে কখনো থামাতে পারে না। যে জিনিসটা আপনি সত্যিই মন থেকে চান তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দেবেন না। আপনি অবশ্যই পথ খুঁজে পাবেন, আর কোনো একটা সঠিক সময়ে আপনি সেই জিনিসটাও পেয়ে যাবেন। যদি অনেক কষ্টের পরেও, অনেক চেষ্টার পরেও আপনি সেই জিনিসটা অর্জন করতে না পারেন, তাহলে বুঝে নেবেন আপনার সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন। আপনি হয়তো সঠিকভাবে চেষ্টা করতে পারেননি, আপনার চেষ্টায় হয়তো কোনো একটা ছোট্ট ভুল রয়ে গেছে। তাই সময় নিয়ে সেই ছোট্ট ভুলটাকে খুঁজে বের করুন। আপনার কাজগুলোকে শুরু থেকে আবার একটু ভেবে দেখুন। আপনার কাজগুলোকে, আপনার চেষ্টাগুলোকে আবার একটু শুরু থেকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখুন। একটা কথা জানেন কি, খুব সহজে আপনি যে জিনিসটা অর্জন করবেন সেই জিনিসটার প্রতি আপনি খুব বেশি হৃদয় থেকে আনন্দ উপভোগ করতে পারবেন না। তাই আপনার সৃষ্টিকর্তা আপনার পরীক্ষার সময়টা আরেকটু বাড়িয়ে দিয়েছেন। তিনি চাচ্ছেন আপনি আরো অনেক বেশি পরিশ্রম করে সেই স্বপ্নটাকে অর্জন করুন, যাতে করে সেই স্বপ্নটা অর্জন করার পর আপনি অনেকটা আনন্দিত হয়ে যান, যাতে করে আপনি সেই আনন্দের মাঝে থেকে আপনি আপনার পুরাতন কষ্টগুলোকে ভুলে যান। জীবনে বাধা যত বড় হবে, জয়ের আনন্দটাও তো ততটাই বাঁধ ভাঙা হবে, তাই নয় কি? পেছন থেকে হঠাৎ করেই ধাক্কা খেয়ে পড়ে না যাওয়ার মাঝে কোনো সফলতা নেই। পড়ে গিয়ে হাজারবার উঠে দাঁড়ানোর মাঝেই লুকিয়ে আছে সত্যিকারের বীরত্ব। আপনি কি সফল হতে চান? তাহলে আপনার জীবনে আসা সকল চ্যালেঞ্জের মোকাবেলা করুন। জীবন নামের এই খেলার ময়দানে চ্যালেঞ্জ বেছে নেয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি এখন থেকেই আপনার স্বপ্নের পেছনে না ছুটে চলেন, তাহলে দেখবেন একদিন অন্যের জীবনের স্বপ্নগুলো পূরণ করার জন্যই আপনাকে কাজ করতে হবে। তাই কখনো হার মেনে নেবেন না। আজকের দিনটা হয়তো কঠিন, কাল হয়তো আপনার জীবনে অন্ধকার নেমে আসবে, কিন্তু এই গভীর অন্ধকারের পরে সূর্যকে তো উঠতেই হবে। মনে রাখবেন, অন্ধকারটা যত বেশি গভীর হবে, আপনার জীবনের সূর্যটাও ঠিক ততটাই দ্রুত উঠবে। আপনি যদি একজন শক্তিশালী মানুষ হতে চান, তাহলে জীবনে একাই সকল পরিস্থিতির মুখোমুখি হতে শিখুন। কারণ অন্য কারো উপরে ভরসা করে চললে আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না। যে কোনো বিষয়ে কথা বলার আগে একটু ভাবুন, বুঝে শুনে তারপর বলুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু যাচাই করে নিন। তা না হলে শত পরিশ্রমের পরেও আপনি সফলতার দেখা পাবেন না। জীবনে অনেক বিষয় আছে যেগুলোকে আপনি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই সেগুলোকে নিয়ে ভেবে নিজের সময় ও মনোবল নষ্ট করার কোনো মানেই হয় না। কারণ এর বাহিরেও আপনার হাতে আরো অনেক কিছু আছে যা আপনি চেষ্টা করলেই জয় করতে পারবেন। তাই কখনো পিছিয়ে যাবেন না। প্রত্যেকটা মানুষের জীবনই
একটা করে গল্প। আর অতীতে ফিরে গিয়ে এই গল্পের শুরুটা পরিবর্তন করা কখনো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আপনি চাইলেই আপনার এই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবেন। তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার জীবনের গল্পটা অন্যদের কাছে তাদের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যেন আপনার জীবনের গল্পটা অন্যদের কাছে তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। আমি জানি তুমি নিজেকে বদলাতে চাও। আমি জানি তুমি জীবনে অনেক ভালো কিছু একটা করে দেখাতে চাও, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে বদলাবে না। একটা বিষয় তো তুমি খুব ভালো করেই জানো, তোমার জীবন রাতারাতি এক মুহূর্তেই বদলে যাবে না। শুধু তোমার জীবন কেন, কোনো কিছুই একা একাই বদলে গিয়ে ভালো কিছু হয়ে যায় না। যে জিনিসটা একা একাই বদলে যায় সেই জিনিসটাকে অবশ্যই ডাস্টবিনে ফেলে দিতে হয়। একটু ভেবে দেখো তো, তুমি যদি 2-3 দিন ধরে গোসল না করো তাহলে তোমার শরীর অটোমেটিক ময়লা হতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। তোমার পাশ দিয়ে হেঁটে যাবার সময় মানুষ বিরক্তি অনুভব করবে। তাই নিজে নিজেই বদলে যাওয়ার আগে তোমাকেই পরিশ্রম করে সবকিছু বদলাতে হবে। আমরা বাড়িতে সবজি কাটার জন্য যে চাকুটা ব্যবহার করি সেটা ব্যবহার না করে কয়েকদিন ফেলে রাখলে কয়েকদিন পর সেটাতেও মরিচা ধরে যায়। ঠিক তেমনিভাবে তুমি প্রতিদিন একটু একটু করে বদলে যাওয়ার চেষ্টা না করলে তোমার মগজেও অলসতা নামের ময়লা আবর্জনা জমতে থাকবে। একটা সময় এই ময়লা আর এই মরিচিকা তুলতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। তাই প্রতিদিন একটু একটু করে হলেও নিজেকে বদলানোর চেষ্টা করো বন্ধু। তোমার কাছ থেকে এভাবেই একটা একটা করে দিন চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, কিছু একটা করে দেখানোর সময় ফুরিয়ে যাচ্ছে। নিজের সাথেই প্রতিজ্ঞা করুন, আজ থেকেই আমার স্বপ্নগুলো পূরণ করার জন্য আমি কাজ শুরু করে দেব। জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর নয়। আজ থেকে প্রতিটা মুহূর্তকে আমি কাজে লাগাবো। ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বদলাবেন না, যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তা ভাবনাকে বদলাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের অভ্যাস আর কাজকর্মগুলোকে বদলাবেন না। অনেকেই চিন্তা করে একটা সময় আসবে যখন আমার জীবন বদলে যাবে, আমার জীবনেও অনেক ভালো সময় আসবে। কিন্তু ভালো সময়গুলো কি এমনি এমনিতেই আসে? ভালো সময়গুলো এমনি এমনিতেই আসে না। জীবনে ভালো সময় এমনি এমনি আসে না। ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, ভালো সময়গুলোকে নিয়ে আসতে হয়, আর খারাপ সময়গুলো এমনিতেই চলে আসে। আপনি পাওয়ার জন্য আজ যতটা চেষ্টা করবেন, কাল আল্লাহ আপনাকে দেবার সময় তার থেকে বিন্দু পরিমাণেও কম দেবেন না। বরং আপনি আজ যতটুকু চেষ্টা করবেন, আল্লাহ কাল আপনাকে দেবার সময় হয় ততটুকুই দেবেন, নয়তো দেবার সময় তার থেকে কয়েক গুণ বেশি বাড়িয়ে দেবেন। অর্থাৎ
আপনি আপনার জীবনে আজকে পর্যন্ত যা যা পেয়েছেন, যা যা অর্জন করেছেন, আপনি আজ যে অবস্থানে আছেন, এই সব কিছুর জন্যই আপনি যতটুকু চেষ্টা করেছিলেন ঠিক ততটুকুই পেয়েছেন, নয়তো আপনার চেষ্টার থেকেও অনেক গুণে বেশি পেয়েছেন। অটোমেটিক সবকিছু বদলে যাবে এই আশায় অপেক্ষা করতে থাকলে সারা জীবন অপেক্ষাই করতে থাকবেন, কিছুই বদলাবে না। বরং আপনার শরীরে ময়লা জমতে থাকবে, আপনার মস্তিষ্ক অলস হতে থাকবে, কাজকর্ম থেকে আপনার মনোযোগ উঠে যাবে। দিন দিন আপনার জীবনে আজকের থেকেও আরো বেশি খারাপ সময় আসবে। হ্যাঁ, আজকের থেকেও আরো বেশি খারাপ সময় আসবে। তাই নিজেকে প্রস্তুত করুন। আপনি কালকে কি ভুল করেছেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই ভুলগুলো করছেন কিনা সেটাই সব থেকে বড় বিষয়। আপনি কাল কি ধরনের মানুষ ছিলেন সেটা বড় বিষয় নয়, আপনি আজকেও সেই একই রকম মানুষ হয়ে থাকবেন কিনা সেটাই সব থেকে বড় বিষয়। আর আপনি আজকে যে রকম আছেন, হ্যাঁ, আপনি আজকে যে রকম আছেন, আপনি আগামীকাল সেরকমই থাকবেন কিনা সেটা সব থেকে বড় বিষয়। আপনাকে না বলতে শিখতে হবে। আপনার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু আপনার বন্ধু আপনাকে ফোন দিয়ে আবদার করল, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এই মুহূর্তটাই অনেকের কাছেই অনেক বড় কঠিন মুহূর্ত হয়ে দাঁড়ায়। কাজ বন্ধ করে দিয়ে বন্ধুর মন রক্ষা করব, নাকি কাজটা শেষ করার পর বন্ধুর মন রক্ষা করব? আপনার বন্ধুটি যদি সত্যিকারেই আপনার বন্ধু হয়ে থাকে তাহলে সে আপনার কাজের গুরুত্ব দেবে, আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করবে। ঠিক তেমনিভাবে আপনাকেও অন্যদের কাজের মূল্যায়ন করতে হবে। এতে করে আপনার ব্যক্তিত্ব এবং আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। আপনি জানেন কি, আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করা সম্ভব। তবে সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। একটি কথা মনে রাখবেন, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা সব থেকে সহজ, তাহলে আপনার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি আপনি সেই কাজটা করেন যে কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সেই কাজটা করেন যেই কাজটা অনেক কঠিন, তাহলে আপনার জীবনটা সহজ হয়ে যাবে। তুমি জীবনের কাছে আঘাত পেয়ে কতবার পড়ে গেছো এটা কোনো বড় বিষয় নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর শক্তি তোমার মাঝে এখনো আছে কিনা। তুমি কে, তোমার মাঝে কি কি করে দেখানোর ক্ষমতা আছে, সেই কথাটা সব সময় মনে রেখো। কারণ তুমি নিজের কথাই ভুলে গেলে জীবন থেকে এক এক করে সবকিছুই হারিয়ে ফেলতে শুরু করবে। আজ আমার একটি সিংহের গল্প মনে পড়ে যাচ্ছে। সিংহটি বলেছিল, জঙ্গলের অবস্থা যাই হোক না কেন আমি কখনো ঘাস খাবো না। আর এটা আমার কোনো অহংকার নয়, কারণ শুধু এটাই যে আমি জানি আমি কে, আমি জানি আমাকে কি হতে হবে, আমি জানি আমাকে কোথায় যেতে হবে। তাই কেউ তোমার প্রশংসা করুক আর নাই করুক, ভালো কাজ করতেই থাকো। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে থাকলেও সূর্য কিন্তু তার ঠিক সময়ে উঠে পড়ে। তাই
কে কি বলল সেটার হিসেব না করে নিজের সময়ের হিসেব করতে থাকো। আমাদের কাছে সবথেকে বড় সম্পত্তি যেটা আছে সেটা হলো আমাদের মস্তিষ্ক। আমরা যদি এটাকে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিতে পারি তাহলে এটাই আমাদেরকে অনেক বেশি টাকা উপার্জন করে দেখাবে। যদি কারো কাছে কিছু শিখতেই চাও, যদি কারো গুণ তোমাকে প্রভাবিত করে, তাহলে তার কাছে গিয়ে এটা বলতে সংকোচ বোধ করো না যে আমি তোমার কাছে এই বিষয়টা শিখতে চাই। কারণ তুমি যত ছোট হয়ে থাকবে ততই বেশি শিখতে পারবে। কখনো তোমার অহংকারকে মাথায় উঠতে দিও না। যেখান থেকে যেটা শেখার সুযোগ পাবে সেখান থেকেই সেটা শিখে নিও। দৌড় প্রতিযোগিতায় জয়ী হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াটাও গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়াতে পারা। জীবনে অনেক পরীক্ষা আসবে। আজকে যে তোমার সামনে, কাল সে তোমার পেছনে থাকবে। তুমি শুধু এগিয়ে যেতে ভুলো না, তুমি শুধু নিজের মনোবল হারিয়ে ফেলো না। আমি পরিশ্রম করতে জানি, তাই পরিশ্রমের মূল্যটাও বুঝি। আকাশের থেকে জমিনকেই বেশি মূল্য দিতে জানি। একটা সিংহ কখনো বসে বসে শিকার করার স্বপ্ন দেখে না, সে শুধু শিকার করে। সে শুধু সুযোগ পেলেই শিকার করে। তাই বসে বসে শুধু স্বপ্ন না দেখে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য কাজ করতে থাকো। তবে এটা নিয়ে কখনো আক্ষেপ করো না যে কে কে তোমাকে খারাপ বলছে। খারাপ তো তোমাকে তারাই বলে যারা কখনো তোমার সমান হতে পারবে না। তোমার সম্পর্কে খারাপ কথা তো তারাই বলে যাদের যোগ্যতা নেই তোমার সামনে দাঁড়ানোর। তোমাকে নিয়ে খারাপ কথা তো তারাই বলে যাদের যোগ্যতা নেই তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার। দেরি হবে কিন্তু সঠিকটাই হবে। তুমি যা চাও সেটাই হবে। কিন্তু মানুষ যদি তোমার লক্ষ্যের উপর, তোমার স্বপ্নের উপর উপহাস না করে তাহলে বুঝে নিও তোমার লক্ষ্য ও তোমার স্বপ্ন খুব বেশি একটা বড় নয়। তুমিও হয়তো অন্যদের মতোই খুব ছোট ছোট স্বপ্ন দেখেই জীবনযাপন করছো। নিজের উপর বিশ্বাস রাখো। অবস্থা যাই হোক না কেন সবসময় মুখে হাসি রাখতে শেখো। যদি সবাইকে গিয়ে গিয়ে তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয় তাহলে বুঝে নিও সফলতা এখনো অনেক দূরে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে দেখেই অবাক হয়ে বলে, আরে ইনি তো সেই ব্যক্তি যাকে আমি কখনো গুরুত্বই দিইনি। জীবন শুরু হয় একাই, আবার শেষও হয়ে যায় একাই। কিন্তু মাঝখানে সফরের জন্য প্রয়োজনীয় হয় কিছু মানুষের সঙ্গ এবং সাহায্য। এজন্যই সেই সব মানুষগুলোকে সবসময় নিজের সাথে রেখো যারা তোমাকে সমর্থন করার জন্য সব